ছাত্রী আমরা সেকেন্ড সেমিস্টার যারা কেমিস্ট্রির পরীক্ষা দেব তারা একটু দেখে নেই আমাদের কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। ইউনিট 1 যেটাকে আমরা তাপগতিবিদ্যা বলছি, থার্মোডাইনামিক্স, সেখান থেকে তোমাদের 7 মার্কসের কোয়েশ্চেন আসবে। ইউনিট 2 সাম্যাবস্থা অর্থাৎ ইকুইলিব্রিয়াম থেকে 6 মার্কসের কোয়েশ্চেন আসবে। ইউনিট 3 রেডক্স রিয়াকশন, জারণ বিজারণ বিক্রিয়া, সেখান থেকে 3 মার্কসের কোয়েশ্চেন আসবে। ইউনিট 4 অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপালস, জৈব রসায়নের মৌলিক নীতি, সেখান থেকে 7 মার্কসের কোয়েশ্চেন আসবে। ইউনিট 5 হাইড্রোকার্বন, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই অংশ থেকে 8 মার্কসের কোয়েশ্চেন আসবে। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, পরিবেশ রসায়ন, সেখান থেকে 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। মোট সেকেন্ড সেমিস্টার তোমাদের 35 মার্কসের হবে। এবার 7 মার্কস, 6 মার্কস, 8 মার্কস বিভিন্ন মার্কস আমরা দেখলাম। এগুলো কিভাবে বিন্যস্ত হবে অর্থাৎ কোয়েশ্চেনের ব্লুপ্রিন্টটা কেমন হবে। সবার প্রথমে তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে 5টা। অনেকেই প্রশ্ন করবে যে স্যার এখানে কি অল্টারনেটিভ থাকবে, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় সেরকম কি কিছু থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ। এইচএসের যে মডেল কোয়েশ্চেন বেরিয়েছে সেখানের তথ্য অনুযায়ী তোমাদের অল্টারনেট কোয়েশ্চেন থাকার কথা। কোন কোন অধ্যায় থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে সেটা আমরা জেনে গেছি, কিন্তু তার পার্ট মার্কিংগুলো কীরকম হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে 2 মার্কসের কোয়েশ্চেন তুমি কোন কোন জায়গা থেকে পাবে? 2 মার্কসের কোয়েশ্চেন তুমি পাবে তাপগতিবিদ্যা থেকে, বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি থেকে, হাইড্রোকার্বন থেকে, পরিবেশ রসায়ন থেকে। একটু আমরা 2 মার্কসের কোয়েশ্চেনের যদি অল্টারনেটগুলো খেয়াল করার চেষ্টা করি, মডেল কোয়েশ্চেন অনুযায়ী যদি প্রশ্ন হয় তাহলে তাপগতিবিদ্যার যে প্রশ্নটা আসবে তার সাথেই আবার একটা তাপগতিবিদ্যার অর থাকবে। এটা হতে পারে 1+1, হতে পারে ডাইরেক্ট 2 মার্কস। বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রির যে কোয়েশ্চেন আসবে সেখানেই আবার তারই একটা অর থাকবে, সেটা ডাইরেক্ট 2 মার্কস হতে পারে, আবার 1+1ও হতে পারে। হাইড্রোকার্বনের সাথে হাইড্রোকার্বনের অর থাকবে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন যে হাইড্রোকার্বন আমরা পড়েছি বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তার অর থাকবে। তাহলে আমরা দেখলাম তিনটেতেই বিকল্প প্রশ্ন রয়েছে, কিন্তু খুব সাবধান থাকবে। মডেল কোয়েশ্চেন অনুযায়ী প্রশ্ন তোমাদের বিদ্যালয়ের যদি হয়ে থাকে তাহলে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে কিন্তু কোনো অর থাকবে না। মোট 5টা প্রশ্ন, তার মধ্যে 2টো প্রশ্ন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি যাকে আমরা পরিবেশ রসায়ন বলছি সেখান থেকে আসবে। তাদের পূর্ণমান প্রত্যেকটি প্রশ্নে 2 মার্কস করে হবে। বেসিক কনসেপ্ট থেকে একটি আসবে, থার্মোডাইনামিক্স থেকে একটি আসবে, হাইড্রোকার্বন থেকে একটি আসবে। তাহলে 2 মার্কসের 5টা কোশ্চেন কোন কোন অধ্যায় থেকে আসছে সেটা হচ্ছে প্রথম ইউনিট থেকে একটা থার্মোডাইনামিক্স, তারপরে তোমার বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি 4 নম্বর ইউনিট থেকে, 5 নম্বর ইউনিট থেকে, 6 নম্বর ইউনিট থেকে। আমি লিখে দিচ্ছি, 1 নম্বর ইউনিট তোমার, 4 নম্বর ইউনিট, 5 নম্বর ইউনিট, 6 নম্বর ইউনিট। এর মধ্যে 6 নম্বর ইউনিট থেকে 2টো কোশ্চেন আসবে 2 মার্কসের, অর্থাৎ পরিবেশ রসায়ন, সেখান থেকে 2টো কোশ্চেন আসবে। আমাদের 10 মার্কস হয়ে গেল 35 মার্কসের মধ্যে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের কেমন হবে? কোয়েশ্চেন নাম্বার 2এও অল্টারনেট থাকবে, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় সেরকম থাকবে, এবং এখানে 3 মার্কসের কোয়েশ্চেন আসবে 5টি। কোথা থেকে প্রশ্নগুলো আসবে? 3 মার্কসের প্রশ্নও আসবে সাম্যাবস্থা থেকে একটি, আবার সাম্যাবস্থার 2টো ভাগ আছে, একটা রাসায়নিক সাম্যাবস্থা, একটা আয়নীয় সাম্যাবস্থা। 2টো সাম্যাবস্থা থেকে আলাদা আলাদা আসতে পারে বা সাম্যাবস্থা থেকেই 2টো প্রশ্ন আসতে পারে। তাই মডেল প্রশ্নে দেখা গেছে যে রাসায়নিক সাম্যাবস্থা সেখান থেকে একটা প্রশ্ন এসছে, তার অর এসছে। আয়নীয় সাম্যাবস্থা সেখান থেকে একটি প্রশ্ন এসছে, কিন্তু তার কোনো বিকল্প প্রশ্ন আসেনি। তবে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী সাম্যাবস্থা থেকে মোট 3 মার্কসের 2টো প্রশ্ন আসবে, তাই কোনটাতে বিকল্প প্রশ্ন দেবে সেটা সাবধান থাকবে, পুরোটা পড়ে যাওয়াই ভালো। রেডক্স রিয়াকশান থেকে একটা 3 মার্কসের প্রশ্ন আসবে,
মডেল কোশ্চেন অনুযায়ী যদি প্রশ্ন হয় তাহলে তার একটা বিকল্প প্রশ্ন থাকবে, অর্থাৎ রেডক্সের দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন করতে হবে, 3 মার্কস থাকবে। সেটা 1+2 হতে পারে, ডাইরেক্ট 3 হতে পারে। হাইড্রোকার্বন অংশ থেকে 3 মার্কসের প্রশ্ন আসবে দুটি। প্রথম হাইড্রোকার্বন অংশ মডেল কোশ্চেন যেখানে দেওয়া আছে সেখানে কোনো বিকল্প প্রশ্ন ছিল না, কিন্তু দ্বিতীয় যে হাইড্রোকার্বন প্রশ্ন আসছে সেখানে একটি বিকল্প প্রশ্ন আছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে হাইড্রোকার্বন থেকে আমাকে বিকল্প প্রশ্ন আমি দুটোর মধ্যে যে কোনো একটাই পাবো। আরেকবার রিভিশন করে নিই কোথা থেকে প্রশ্ন পেলাম। আমরা দেখো 3 মার্কসের প্রশ্ন পেলাম সাম্যাবস্থা থেকে দুটো, অর্থাৎ ইউনিট 2 সেখান থেকে দুটো প্রশ্ন পেলাম আমি 3 মার্কসের। হাইড্রোকার্বন সেখান থেকে আমি দুটো প্রশ্ন পেলাম 3 মার্কসের। আর রেডক্স রিয়াকশন জারণ বিজারণ বিক্রিয়া সেখানে একটা প্রশ্ন পেলাম 3 মার্কসের। মোট আমাকে 5টা প্রশ্নের উত্তর করতে হলো। সাম্যাবস্থা থেকে দুটো প্রশ্ন 3, 3, 6, হাইড্রোকার্বন থেকে দুটো প্রশ্ন 3, 3, 6 এবং রেডক্স থেকে একটি প্রশ্ন 3, মোট 15 নাম্বার। তাহলে আমাদের 25 নাম্বারের প্রশ্ন হয়ে গেল। এবার দুটি প্রশ্ন আসবে 5 নাম্বারের বড় প্রশ্ন। এখানেও বিকল্প প্রশ্ন রয়েছে মডেল কোশ্চেন অনুযায়ী যদি প্রশ্ন হয়। অল্টারনেটিভস আর টু বি নোটেড, অর্থাৎ বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 5 নাম্বারের বড় প্রশ্ন কোথা থেকে আসবে? একটা আসবে ইউনিট 1 থেকে তাপগতিবিদ্যা। অবশ্যই বিকল্প প্রশ্ন থাকবে, দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে। নাম্বার ডিস্ট্রিবিউশন হতে পারে 2+3, হতে পারে 1+1+3, বিভিন্ন হতে পারে। মোট নাম্বার হবে 5। বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি সেখান থেকে 5 মার্কসের কোশ্চেন আসবে, তার বিকল্প প্রশ্ন মডেল কোশ্চেন অনুযায়ী যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে থাকবে। অর্থাৎ দুটোতেই তুমি বিকল্প প্রশ্ন পাচ্ছ। কোনো কারণে যদি একটি প্রশ্ন না উত্তর করতে পারো আরেকটি প্রশ্ন করতে পারবে, কিন্তু কখনোই দুটো প্রশ্ন মিলিয়ে 5 মার্কস হবে না। এটা অলরেডি তোমরা মাধ্যমিক দিয়ে শিখে গেছো যে এরকমভাবে হয় না। হয় তোমায় প্রথমটা করতে হবে, না হলে অথবাটা করতে হবে। এখানে একটু আমি প্রশ্ন লিখতে গিয়ে ছেলেমেয়েরা ভুল করে। মনে করো তুমি 3 বি এর অথবা অ্যাটেম্প করবে, তাহলে কোয়েশ্চেন নাম্বার কী হবে? তোমার কোয়েশ্চেন নাম্বার হবে Q3B অর। এই অরটা লিখো, তাহলে শিক্ষক মহাশয়দের প্রশ্নের উত্তর দেখতে সহজ হবে। অনেকেই অরটা লেখে না, কিন্তু লেখে প্রথম প্রশ্নটা। তাই তুমি প্রথম প্রশ্নটার নাম্বার হবে 3B, দ্বিতীয় প্রশ্নটার নাম্বার হবে 3B এর অর। এই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। পার্ট মার্কিং থাকবে না, যেহেতু ছোট ছোট মার্ক করে ভাঙা আছে বড় বড় মার্কসগুলোকে, তাই তুমি যদি কোনো একটা অংশ 1 মার্কসে ঠিক করো সেটা থেকে তুমি পুরো নাম্বারটা ওই অংশের জন্য পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।